আমি ভবিষ্যতে রোড ম্যাপও দিতে পারছি যে ঠিক আছে ইন্টেরিয়র গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী দিনের রোড ম্যাপের মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডারে যাবে। তখন থেকে আমাদের আবার পরিকল্পনা শুরু হবে, ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবে, ইনভেস্টাররা সিদ্ধান্ত নেবে, বিভিন্ন আমাদের পার্টনাররা সিদ্ধান্ত নেবে, কিছু করতে পারবেন, বড় করে কিছু করতে পারবেন। বাট দ্য ফান্ডামেন্টাল অফ ডেভেলপমেন্ট সেটা হচ্ছে থ্রু ইনভেস্টমেন্ট অ্যান্ড মোস্টলি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, যেখান থেকে এমপ্লয়মেন্টের কথা আপনারা অনেকে বলেছেন যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমত প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথ থাকতে হবে, সেটা দেশি হোক বিদেশি হোক। এবং সেই জায়গাটা যদি যে কনফিডেন্সের দরকার, যে রোড ম্যাপের যে দরকার, যে ভবিষ্যতের প্ল্যানিংয়ের জন্য যেটা দরকার, সেটা বিট শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এটা তো কেউ করতে পারছে না। সবাই অপেক্ষা করছে যে এখন আমরা কোথায় যাবো, আমাদের পরবর্তী কি হবে। কোয়াইট অনেস্টলি যে দেবপ্রিয় একটা কথা বলেছে, এরকম একটা সিনারিওতে তারা কিন্তু এখানে দেশ পরিচালনার মূল দায়িত্ব পালন করছে। আমরা তো দেখতে পাচ্ছি আবার ব্যুরোক্রেসি ইজ ইন চার্জ বেসিকলি, কারণ এইরকম একটা সিচুয়েশনে ব্যুরোক্রেসি ইনচার্জ থাকবে এটাই স্বাভাবিক। না ইলেকটেড গভর্নমেন্ট আছে, না কোনো রোড ম্যাপ আছে যেটার উপর মানুষ সিদ্ধান্ত নিতে পারবে। সেই জায়গাতে একটু ব্যুরোক্রেসি যারা আছে, যারা পার্মানেন্ট, তাদেরই শক্তিশালী ভূমিকা থাকা খুবই স্বাভাবিক। এই যে আপনি বলছেন জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে প্রশ্নটা উঠেছে, এটা কোনো সলিউশন হবে না। কেন হবে না জানেন? যারা যেই জিডিপির সাথে দায়িত্ব ছিল তারা কিন্তু এখন সরকারে বসে আছে। আমি না বলতে চাই না, যারা এই ধরনের জিডিপিকে সাথে কাজ করে আসছে তারা তো সরকারের পার্ট। আপনি কতগুলো কসমেটিক পরিবর্তন করেছেন, উপরে এখানে একটা পরিবর্তন, এখানে একটা পরিবর্তন, পুরো ধরনের যারা পরিবর্তন আনবে, যে একটা মেজর ট্রান্সফরমেশনাল চেঞ্জের মাধ্যমে আমরা তো সেই চেঞ্জ করতে পারি। আবার আমি ভবিষ্যতে রোড ম্যাপও দিতে পারছি যে ঠিক আছে ইন্টেরিয়র গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী দিনের রোড ম্যাপের মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডারে যাবে। তখন থেকে আমাদের আবার পরিকল্পনা শুরু হবে, ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবে, ইনভেস্টাররা সিদ্ধান্ত নেবে, বিভিন্ন আমাদের পার্টনাররা সিদ্ধান্ত নেবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সবাই তো একটা ইনফ্লাক্স, বেসিক্যালি তো কেউ কিছু করতে পারছে না। আপনি দেখেন ইনস্টেড আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এনবিআর একটা বিশাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা স্বাগত জানাচ্ছি, এনবিআর এর সিদ্ধান্তটা দরকার ছিল, পলিসির সাথে দরকার ছিল। দিস ইজ এ হাফ বেকড একটা সিদ্ধান্ত। আপনি যদি কর কালেকশন এবং নীতিমালা যারা প্রয়োগ করে তাদেরকে সেপারেশন করতে চান, তাহলে ওখানে ইউ আর হ্যাভিং অ্যানাদার সেট অফ ব্যুরোক্রেটস নীতিমালা প্রয়োগ করতে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ ইভেন ওয়ার্স। আপনি একদম সরাসরি এদের হাতে নীতিমালাটা তুলে দিন। কিন্তু আমি তো মনে করি সেখানে যদি নীতিমালা প্রণয়নের প্রশ্ন আসে, তাহলে নীতিমালা প্রণয়ন করতে যে বিষয়গুলো আছে, আপনি যখন একটা ট্যাক্সের সিদ্ধান্ত নেবেন, এটা খালি কর কালেকশনের সিদ্ধান্ত না, এটার সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে সবকিছু নির্ভরশীল। এটা সাধারণ মানুষকে কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন ব্যবসায়ীকে কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন বিনিয়োগকারীদের কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন বিদেশি ইনভেস্টরকে কিভাবে ইম্প্যাক্ট করছে, এবং এটা প্রতিফলন আমার অর্থনীতিতে কি হতে যাচ্ছে। সুতরাং ট্যাক্সের একটা সিদ্ধান্তের পিছনে তো অনেকগুলো চিন্তা আছে, ইটস নট জাস্ট কর কালেকশন। সুতরাং এটি কি তো এই যে অবস্থা একটা ব্যুরোক্রেটিক একটা গ্রুপ বসে এই সিদ্ধান্ত নিতে পারে? আমি তো মনে করি সেখানে উইনিটা হায়ার অথরিটি, এই কমিটিতে যারা এই ট্যাক্স কালেকশনে যারা পলিসি নির্ধারণ করবে, দে শুড বি অ্যাবাভ ব্যুরোক্রেসি, এবং যারা বাংলাদেশের মানুষের সব কিছুর সাথে জড়িত,
যারা বাংলাদেশের মানুষের প্রতিটি সিদ্ধান্ত তাদেরকে দেশকে কিভাবে ইম্প্যাক্ট করে, যাদের সেই জ্ঞান আছে, যাদের সে বুদ্ধি আছে, যাদের যে এক্সপেরিয়েন্স আছে, যাদের সে প্রজ্ঞা আছে। আমি তো মনে করি আপনি ট্যাক্স পলিসিতে এই লোকগুলোকে আনতে হবে। ইয়েস, ব্যুরোক্রেসি থাকবে সেখানে, ব্যুরোক্রেসি থাকবে এই জন্য যে টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে, এখানে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এখানে কোনো আইনগত সমস্যা হচ্ছে, তাদের অবদান হবে ওই জায়গাটায়, নট ইন পলিসি মেকিং। পলিসি মেকার শুড বি পলিসি মেকার, ব্যুরোক্রেটস আর সাপোজ টু ইমপ্লিমেন্ট ইট, বাস্তবায়ন করার কথা। কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন উইদাউট এনি কনসালটেশন উইথ এনি অফ দ্য স্টেক হোল্ডার, ইনক্লুডিং পলিটিক্যাল পার্টিস, ইনক্লুডিং ফিউচার পলিটিক্যাল চেঞ্জেস যেখানে আসবে, কোনো আলোচনা নেই। আপনি পতাকা হচ্ছেন একটা ইনভেস্টমেন্ট সেমিনার করলেন,